হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে স্বপ্নে যদি আপনি কৃষ্ণ ঠাকুর দেখেন তাহলে কি কি ফলাফল পেতে পারেন, তাহলে আপনার সৌভাগ্য কতটা দূরে পৌঁছাতে যেতে পারে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। স্বপ্নে যদি আপনি কোনো ভগবানের মূর্তি দেখেন বা আপনি যদি ভগবান আশীর্বাদ করেন এই মূর্তিটি দেখেন বা কৃষ্ণ ঠাকুরকে দেখেন, তাহলে আপনার ভাগ্যে কোন অবস্থায় পৌঁছাতে পারে এবং আপনার ভাগ্যের চাবিকাঠি কতটা খুলতে পারে, অবশ্যই ভিডিওটি দেখবেন। আর আপনি যদি কয়েকটি দেবতাকে স্বপ্নে দেখেন তাহলে অবশ্যই এই ক্রিয়াকলাপটি করবেন। মনস্কামনাটি আপনি বলবেন, অবশ্যই আপনার মনস্কামনাটি খুব দ্রুত পূরণ হবে। তো দেখা যাক আজকের ভিডিওটি। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এই মতো ভিডিও পাওয়ার জন্য। তো দেখা যাক আজকের ভিডিওটি। রাতে দেখা স্বপ্নের অর্থ খুঁজে বার করতে অনেকের চেষ্টা করেন। স্বপ্নে শাস্ত্র অনুসারে স্বপ্নের মধ্যে লুকিয়ে থাকে ভবিষ্যতের ঘটনার ইঙ্গিত। টাকা পয়সা, বিবাহ, দেব দেবতা, গয়না ইত্যাদি নানান ধরনের স্বপ্ন দেখে থাকি আমরা। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী প্রত্যেকটি স্বপ্নের আলাদা আলাদা ইঙ্গিত বহন করে থাকে। তেমনই নানান শুভ অশুভ ইঙ্গিত দিয়ে থাকে ভগবানের স্বপ্নে। স্বপ্নে ভগবানের সাথে কথা বলা বা ভগবানের সম্পর্কিত কিছু দেখার সঙ্গে আমাদের বাস্তব জীবনের ভালো খারাপের একটা যোগ রয়েছে এবং সেই যোগ বেশ গভীর। যদি আমরা স্বপ্নে ভগবানকে দেখতে পাই তাহলে আমাদের জীবনের কিছু পরিবর্তন হতে চলেছে। স্বপ্নে দেব দেবী দর্শন বেশিরভাগ ক্ষেত্রে শুভ ফলদায়ক, কিন্তু কয়েকটি ক্ষেত্রে তা আবার বিরূপ ফল দিয়ে থাকে। স্বপ্নে আমরা সকলে কম বেশি দেখে থাকি। কখনো কখনো আমরা এমন স্বপ্ন দেখি যেগুলোকে বাস্তব বলে মনে হয়, আবার কিছু বিশেষ মুহূর্ত দেখা স্বপ্ন সচরাচর বাস্তবে পরিণত হতেও দেখা যায়। তো বিষয়টি জেনে নেওয়া যাক যে স্বপ্নে ভগবান দেখলে কি হয়। স্বপ্নে ভগবান দেখার যেমন কিছু শুভ লক্ষণ রয়েছে, আবার রয়েছে কিছু অশুভ লক্ষণ। আমরা যদি স্বপ্নে মহাদেব অর্থাৎ শিব ঠাকুরকে দেখি তাহলে কি হবে? স্বপ্নে যদি ভগবান শিব বা মহাদেবকে দেখা হয় তাহলে তা সুস্বাস্থ্য এবং সফলতার ইঙ্গিত বহন করে। আপনার পরিবারে যদি কেউ কোনো বড় অসুখ রোগে ভুগছেন তাহলে খুব তাড়াতাড়ি সেই রোগ থেকে মুক্ত পাবেন। যদি স্বপ্নে শিবলিঙ্গ দেখা যায় তাহলে তা থেকে আর্থিক উন্নতি এবং সুস্বাস্থ্যের সংকেত। ব্যবসায় প্রচুর লাভ হতে চলেছে। স্বপ্নে যদি মা কালীকে দেখেন তাহলে কি হবে? স্বপ্নে দেবী কালীকে দেখলে তা শৌর্য বৃদ্ধির সংকেত বহন করে। মনে যদি কোনো বিষয়ে ভয় থাকে তাহলে সাহসিকতার ইঙ্গিত দেয়। স্বপ্নে যদি কালী পুজো হতে বা করতে দেখলে সমাজে মান সম্মানের বৃদ্ধির সাথে কোনো কাজের সফলতার ইঙ্গিত বার্তা বহন করে। স্বপ্নে যদি কৃষ্ণ ঠাকুরকে দেখেন তাহলে কি হতে পারে? স্বপ্নে কৃষ্ণ দর্শন সকল কাজের সফলতার ইঙ্গিত প্রদান করে। আপনি যদি নতুন কোনো কাজ শুরু করতে চলেছেন বা শুরু করার পরিকল্পনা করেছেন তাহলে আপনি সেই কাজে সফলতা লাভ করবেন। রাধাকৃষ্ণ যদি আপনি স্বপ্নে দেখেন তাহলে প্রেম সম্পর্ক বা দাম্পত্য সম্পর্কে আর গভীর করে তোলে। এই ধরনের মানুষেরা ব্যবসায় খুব উন্নত করতে পারে এবং নিজের কথা বুঝতে খুবই দক্ষ হন। স্বপ্নে যদি আপনি শ্রীকৃষ্ণের মন্দির দর্শন করেন তাহলে সেই স্বপ্নে মন শান্তির ইঙ্গিত প্রদান করে। আপনার জীবনের থেকে সকল অশান্তি দূর হতে চলেছে। স্বপ্নে যদি কৃষ্ণের বাঁশি বাজানো দেখা যায় তাহলে কি হতে পারে? স্বপ্নে শ্রীকৃষ্ণকে বাঁশি বাজাতে দেখলে সে স্বপ্ন খুবই শুভ। যে ব্যক্তি এই স্বপ্ন দেখে থাকেন তিনি খুবই ভাগ্যবান বলে বিবেচিত। তার জীবনে কখনো দরিদ্রতা দেখা যাবে না। স্বপ্নে গণেশ ঠাকুর বা গণেশ মূর্তি দর্শন করলে বিদ্যা বুদ্ধিতে উন্নত, ব্যবসায় উন্নতি এবং সম্পর্কের উন্নতি ঘটে। স্বপ্নে যদি গণেশ ঠাকুরকে দেখেন বা স্বপ্নে যদি গণেশ পুজো হতে বা করতে দেখেন তাহলে বুঝবেন অতীতের কোনো আটকে থাকা কাজ আপনি সফলতা লাভ করবেন। স্বপ্নে যদি মা মনসা বা মন্দিরে সর্পমূর্তি দর্শন করা হয় তাহলে তা আর্থিক উন্নতির সংকেতের বহন করে। এই স্বপ্ন বিদ্যার্থীদের জন্য বিদ্যুতে উন্নতি ইঙ্গিত প্রদান করে থাকে। স্বপ্নে মা লক্ষ্মীকে দেখলে ঘরে আর্থিক উন্নতির সাথে সাথে সে ঘরে সুখ ও শান্তি বিরাজ করে। আর আপনি যদি মা লক্ষ্মীর সাথে প্যাঁচাকে স্বপ্ন দেখেন তাহলে বুঝবেন মা লক্ষ্মীর আপনার ওপর খুবই প্রসন্ন হয়েছেন।
আপনি খুব শীঘ্রই মায়ের কৃপা লাভ করতে চলেছেন। মা লক্ষ্মীর পুজো হতে বা করতে দেখলে সে স্বপ্নে ধনী হবার সংকেত বহন করে। আপনার সংসারে যদি টাকা পয়সার সমস্যা চলছে তাহলে আপনার সকল সমস্যা দূর হতে চলেছে। আপনার ঘরে প্রচুর অর্থ আসতে চলেছে। স্বপ্নে যদি মা সরস্বতীর শান্তি মূর্তি দেখা যায় তাহলে বিদ্যার উন্নতি এবং সুচিতার সংকেত বহন করে। আপনি যদি চাকরিতে ইন্টারভিউ দিতে যাবেন এবং তার আগে যদি এই স্বপ্ন দেখেন তাহলে বুঝবেন আপনি সফলতা লাভ করবেন। স্বপ্নে যদি আপনি মা সরস্বতীর মন্দির দেখেন এবং সেই মন্দিরে যদি অনেক লোক দেখেন তাহলে সেই স্বপ্ন মনে শান্তি প্রতীক এনে দেয়। আপনার মনে সকল অসুস্থতা দূর হবে এবং আপনি কোনো কাজে সফলতা লাভ করবেন। স্বপ্নে যদি আপনি মা দুর্গার সিংহ বাহনী রূপ দেখলে শত্রু নাশ হয় এবং এই স্বপ্ন সুস্বাস্থ্যের ইঙ্গিত বহন করে থাকে। স্বপ্নে যদি মা দুর্গার পুজো করতে বা হতে দেখলে সেই স্বপ্ন সম্পর্কে উন্নতি এবং পরিবারের সকল অশান্তি দূরীকরণের সংকেত দেয়। স্বপ্নে জ্যোতিষ অনুসারে স্বপ্নে দেবদেবীকে আপনি কোন ভঙ্গিমায় দেখছেন তা সঠিক অর্থে স্বপ্নের মান বলে দিতে পারে। স্বপ্নে যদি রামের দর্শন হয় তাহলে কী হবে? মর্যাদা পুরুষোত্তম ভগবান রামের দর্শনে স্বপ্নে পাওয়া গেলে তা কখনো সফলতা পাওয়ার ইঙ্গিত। এটির অর্থ হলো জীবন থেকে খুব দ্রুত সব সংকট কেটে যাবে, জীবনে সাফল্য আসতে চলেছে। স্বপ্নে যদি ভগবান বিষ্ণুর দর্শন পান তো বুঝবেন তো ভাগ্যোদয়ের সংকেত। এই স্বপ্নের অর্থে আপনার জীবন থেকে সব সমস্যা দূর হয়ে চলে যাবে, আপনি জীবনে সুখ পাবেন, হাতে অর্থ আসতে পারে এর ফলে। স্বপ্নে যদি ভগবান হনুমান জি দেখতে পান তাহলে আপনার শত্রুদের ওপর জয় লাভ করতে পারার সংকেত। যদি কোনো মামলা নিয়ে বিবাদ চলছে, মামলা আদালতে রয়েছে, তা এটা আপনার জয়ের ইঙ্গিত হতে পারে। আপনার যদি স্বপ্নে শ্রীকৃষ্ণকে দেখা দেন তাহলে বুঝবেন যে আপনার জীবনে দরজার সুখ ও সৌভাগ্য করা নেড়েছে। শ্রীকৃষ্ণের আশীর্বাদ একের পর সাফল্য লাভ করতে চলেছেন আপনি। আপনি শ্রীকৃষ্ণের পুজো করছেন, যদি এমন স্বপ্ন দেখেন তাহলে অত্যন্ত শুভ। আপনি নিজের হাতে কৃষ্ণের পুজো করছেন বলে যদি দেখেন তাহলে আপনার মনের সব ইচ্ছে পূরণ হতে চলেছে। আপনি কোনো অসুখে ভুগলে তাও আবার সেরে যাবে। মাখন শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। স্বপ্নে ছোট্ট গোপালকে মাখন খেতে দেখলে বুঝবেন যে আপনি প্রচুর আর্থিক লাভ করতে চলেছেন। স্বপ্নে শ্রীকৃষ্ণকে মাখন খেতে দেওয়ার অর্থ শিগগিরই নানা দিক থেকে আচমকায় প্রচুর অর্থ লাভ হতে চলছে আপনার। স্বপ্নে যদি শ্রীকৃষ্ণকে রাগে দেখেন বা তাকে যুদ্ধ করতে দেখেন তাহলে এটি মোটেও অশুভ নয়, কারণ সৃষ্টির পালন ও দুষ্টের দমন করতে এই পৃথিবী তার আবির্ভাব হয়েছিল। স্বপ্নে কৃষ্ণকে যুদ্ধরত দেখলে বুঝবেন যে আপনার কোনো সমস্যার অবসান হতে চলেছে। আপনি এমন স্বপ্ন দেখলে সকালে ঘুম থেকে উঠে শ্রীকৃষ্ণের পুজো করুন এবং আপনাকে সব বিপদ থেকে উদ্ধার করার জন্য প্রার্থনা করুন। কৃষ্ণকে যদি স্বপ্নে রাধা রুক্মিণীর সঙ্গে দেখেন তাহলে বুঝবেন যে আপনার প্রেমের জীবনের নতুন রং লাগতে চলেছে। কৃষ্ণকে রাধার সঙ্গে দেখার অর্থে আপনার জীবনে ভালোবাসার জোয়ার আসতে চলেছে। আবার কৃষ্ণকে রুক্মিণীর সঙ্গে দেখার অর্থে আপনার দাম্পত্য জীবনে সুখ আসবে। কৃষ্ণকে যদি আপনি স্বপ্নে বাঁশি বাজাতে দেখেন তাহলে বুঝবেন যে নিকটের ভবিষ্যতের উন্নতি ও আর্থিক সমৃদ্ধি লাভ করতে চলেছেন আপনি। আপনারা যদি এই কয়েকটি দেবদেবীর স্বপ্নে যদি দেখতে পান তাহলে সকালে উঠে সেই দেবদেবীর পুজো অবশ্যই করতে ভুলবেন না। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে অবশ্যই জানাবেন যে আপনি কোন ঠাকুরের স্বপ্ন দেখেছিলেন। তো অবশ্যই সকলে সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।